বুখারীর বর্ণনায় বলেছেন যে পর্যন্ত ইহুদিদেরকে টুকরা টুকরা করে ইহুদিদেরকে নিষ্কাশন না করা হবে সে পর্যন্ত কোনদিন কিয়ামত হবে না। আমার ভাইরা, এর একটা রূপ হচ্ছে আল্লাহ রাসূল বলেন, দেখো অসংখ্য মানুষ থাকবে, অসংখ্য মুসলমান থাকবে, কিন্তু তোমার পরাজয় বরণ করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের ভিতরে ওহান ঢুকে যাবে। আবু দাউদের বর্ণনায় বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ওয়াহান, সেখানে ওহানটা কি ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হুব্বুদ দুনিয়া, তোমাদের হৃদয়ের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে মুসলমানের হৃদয়ে। ওয়া কারাহিয়াতুল মউত, তোমাদের মৃত্যুর ভয় এসে যাবে। আমার ভাইয়ের, আজকে আমাদের শহীদি তামান্না, শাহাদাতের তামান্না হৃদয় থেকে উঠে গেছে। আজকে আমরা মুনাফিকি আচরণ করতেছি। আজকে একজন বুরহানুদ্দিনের শিশু সন্তানকে রক্ষার জন্য, একটা ছোট্ট বাচ্চার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইয়েমেন থেকে হযরত শাহজালাল ইয়ামানি এই বাংলা বাড়িতে সেই পবিত্র রক্তের বিনিময়ে নেওয়ার জন্য আসছিলেন। আজকে সেই বাংলার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি শাহজালাল উত্তরসূরি আছে। আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয়, রাষ্ট্রকে যদি পারমিট করা হয়, আমাদের জীবন দিয়ে হলেও আমাদের সেই পবিত্র কাবা, সেই কাবার আগে যেটা আমাদের কিবলাতুল আমল ছিল, সেই কিবলায় উনার জন্য, সেই বারাকা ভূমির জন্য, সেই ফিলিস্তিনের মাটির জন্য আমরা শাহাদাতে উত্তম নাজরানা দেওয়ার জন্য আমরা রাজি আছি কিনা বলেন? তাকবীর, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিনের মাটি, ফিলিস্তিনের মাটি, ইমাম মাহদির ঘাঁটি, ফিলিস্তিনের মাটি, ঈসা আলাইহিস সালামের ঘাঁটি। এই বলে আমার কথা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আজকে মিছিল করলাম প্রচন্ড গরমের মধ্যে, গিয়ে আমরা কোকা-কোলা খাইলাম। ওরা তখন বগলে হাত বাজাবে, দেখো এদের মধ্যে বেকুব আছে নাকি। কিন্তু আমাদেরকে বুদ্ধিভিত্তিক অগ্রসর হতে হবে। আজকে আপনারা জানেন, পৃথিবীতে একটা মেজারমেন্ট দেখেছি, 50,000 ব্র্যান্ডিং পণ্যের ভিতরে একটা পণ্যের মালিক মুসলমান নাই। আজকে জন্য আমাদেরকে মুসলমান যারা ধনী আছে তারা উদ্যোক্তা হতে হবে। আমাদেরকে নতুন নতুন পণ্য ডিসকভার করতে হবে, আমদানি করতে হবে, পাশাপাশি বুদ্ধিভিত্তিক অগ্রসর হতে হবে। আমাদের এখন একটাই করণীয়, সেই ইসরায়েলি পণ্যগুলি বয়কটের মাধ্যমে তাদের ভেঙে দিতে হবে। ধন্যবাদ।